টাকা নাই মিথ্যে কথা বলেন কেন? টাকা দিয়ে তারপর এখান থেকে যাবেন। ভাই সত্যি বলছি ভাই, আমাদের টাকা নাই। আমি এদিক দিয়ে যশোরে যাচ্ছিলাম ভাই, আমার অনেক ক্ষুধা পাইছিল, তাই আমি খাই নিছি ভাই। কি হয়েছে? তুই ওই লোকটা এভাবে ধরে আনছিস কি জন্য? ভাই এই লোকটা খাওয়ার পর বলতেছি ওনার কাছে টাকা নেই, এই কারণে ধরে নিয়ে আইছি। উনি কি কি খাইছে? ভাই এই লোকটা গরুর গোশ আর ভেটকি মাছ দিয়ে ভাত খেয়েছে, ওনার বিল হয়েছে 600 টাকা। ফাইজলামতি করেন? টাকা না দিয়ে খাইছেন কেন? ভাই বিশ্বাস করেন অনেক ক্ষুধা লাগছিল। বুঝলাম তুই বিপদে পড়ছিস, কিন্তু খাইছিস তো রাক্ষসের মতো। আর শোন, কোনটা বাটপার আর কোনটা ভালো মানুষ ওইটা আমি ভালো করেই চিনি। বিশ্বাস করেন ভাই, আমার কাছে টাকা ছিল না, আর আমার অনেক ক্ষুধা লাগছিল, তাই খেয়ে ফেলছি, আপনারে বলার সময় পাইনি। খাইছিস ভালো কথা, এখন কাউরে ফোন দিয়ে বিকাশে টাকা আন। ভাই আমাদের তো মোবাইলই নাই, পরে কোনো একদিন এদিকতে যাওয়ার সময় আপনার টাকাটা দিয়ে যাবানি। তুই আমার দোকানে যে পরিমাণ ঝোলা খাইছিস তোর কোনো ছাড় নাই। ভাই আপনি ঠিক কথা বলছেন, এর পোশাক আশাক দেখে মনে হচ্ছে টাকাওয়ালা ফ্যামিলির ছেলে। ভাই আমাদের সমাজে বাটপার চিটারের অভাব নাই, এর বিচারটা না করে কিন্তু ছেড়েন না আপনি। নেন ভাই আমার বিলটা রাখেন। আসি ভাই, আসসালামু আলাইকুম। তুই আগে আমার হোটেলে 2 দিন থালাবাটি মাজবি, তারপর তোর টাকা পরিশোধ হবে। ভাই আমি তো থালাবাটি ধুতে পারি না, কিন্তু আপনি যদি আমার ক্যাশে বসান তাহলে আমি 1 সপ্তাহ কাজ করে দিবানি। হালাই কই কি রে? হালাই তো মেলা বড় বাটপাত, তোরে দিয়ে থালা বাসন না, তোরে দিয়ে আজকে তো বাথরুম পরিষ্কার করো। ভাই আপনার আর কিছু লাগবে? না ভাই, আর কিছু লাগবে না। ভাই আপনার বিল হচ্ছে 30 টাকা, বিলটা দেন। ভাই কেমনে যে বলি, আসলে ভাই আমার কাছে না কোনো টাকা নেই। এ কেমন কথা বলেন? একটু আগে দেখলেন না কত বড় ঝামেলা হয়ে গেছে, এখন বলেন আপনার কাছেও টাকা নাই? এইটা কি এতিমখানা নাকি যার যখন মন চাবে ফ্রিতে খাবার খেয়ে যাবে? ভাই আমার কাছে সত্যিই টাকা নাই ভাই, অনেক ক্ষুধা লাগছিল এই জন্য খেয়ে ফেলছি ভাই। এই তুই ওঠ, আগে মহাজনের কাছে চল। ভাই কি হয়েছে? ভাই দেখেন এই লোকের কাছেও বলে টাকা নেই, আজকে মনে করেন চোর বাটপাত দিয়ে আমাদের হোটেলটা ভরে যাচ্ছে। তোমার কাছে কোনো টাকা নেই? না ভাই সত্যি বিশ্বাস করেন আমার কাছে কোনো টাকা নেই। সত্যি তোমার কাছে কোনো টাকা নেই? এই সিয়াম, তোমার কত বিল হয়েছে রে? ভাই খাইছে তো 1 প্লেট ভাত আর ডাল, ওনার বিল হচ্ছে 30 টাকা। এই তুমি কোথা থেকে আসছো আর তোমার কাছে টাকা নেই কেন? ভাই আমার বাড়ি কয়রা, বন্যায় আমার ঘর বাড়ি ভেঙে গিয়েছে, এখানে আসছিলাম একটা কাজ খুঁজতে। বিশ্বাস করেন ভাই আমি 3টা দিন ধরে কিছু খাই নাই ভাই। আর একটা হোটেলে ঢুকছিলাম, ওই হোটেলতে আমার মায়েরা বের করে দিছে ভাই। আসলে 3 দিন ধরে খাই না তো ভাই, এগুলো খুব ক্ষুধা লাগছিল, ওই জন্য আপনার হোটেলে আইসে খাই ফেলছি ভাই। ভাই দরকারে আপনার হোটেলে সব থালা বাসন আমি ধুয়ে দেবো ভাই, কিন্তু দয়া করে আমার মায়েরেন না ভাই। ভাই ওর কথা বিশ্বাস করেন না, ও তো একটা বাটপার, আর বাটপারদের কথাবার্তা তো এমনই হয়। এই সিয়াম তুই চুপ কর। ভাই তুমি খাইছো ভালো কথা, তোমার যদি আমার হোটেলে একটা কাজ দিই তুমি কাজ করবা, 2 বেলা খাবা আর সাথে কিছু টাকাও পাবা। কি কন ভাই, আপনি আমার কাজে নেবেন? ভাই আমি কাজ করবো ভাই, আপনি আমার যে কাজ দেবেন আমি সেই কাজই করবো ভাই। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে ভিতরে যাও। এই রাসেল, ওই ওনারে কাজগুলো শিখাই দিস তো। ভাই আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? যারে তারে ফাউ খাইতেছেন, জানেন না শোনেন না চোর বাটপাররা আমাদের হোটেলে কাজ দিচ্ছেন, ও তো আমাদের হোটেলটাই পুরো খায় ফেলাবে। শোন, আসলে ওই কোলাটা সত্যিই অসহায়, ওর ক্ষুধা লাগছে তাই খাইছে। ভাই তাহলে আগের লোকটার কি ভুল ছিল? উনিও তো বিপদে পড়ে আমাদের হোটেলে খাইতে আসছিল, উনারে দিলেন মায়ের আর ইনারে দিলেন চাকরি। শোন, আমার অনেক অভিজ্ঞতা, আমাদের এই হোটেলে কত ধরনের মানুষ আসে, কেটা ভালো আর কেটা সিটার সেটা আমি ভালোই বুঝি। শোন, ওই ছেলেটা যদি বাটপারি হতো তাহলে আগের ছেলেটার মতো অনেক টাকা বিল করতো, ও শুধু ওর খিদা মিটাইছে। আচ্ছা ভাই বুঝলাম, অভাবে আছে তাই বলে সবাইকে যদি এভাবে সাহায্য করেন তাহলে কি আমাদের এই হোটেলটা টিকবে? শোন, আমি যখন প্রথমে এই হোটেলে আসছিলাম তখন আমি খালি হাতে আসছিলাম, আর আমি অনেক ক্ষুধার্ত ছিলাম। আমি খিদার জ্বালায় এদিক থেকে ওদিক যখন ঘুরছিলাম তখন এই হোটেলটা আমার চোখে পড়ে, আর তখন এই হোটেলের মালিক ছিল শরীফ ভাই। কি তুমি কিছু বলবা? ভাইয়া আমি 2 দিন ধরে না খাওয়া, আমার কিছু খাইতে দেবে? ক্ষুধা লাগছে তোমার? আচ্ছা যাও টেবিলে যেয়ে বসো, কি খাবা অর্ডার দাও। ভাইয়া আমার কাছে কোনো টাকা নেই। ও আচ্ছা তোমার কাছে টাকা নাই,
আচ্ছা তুমি এক কাজ করো, টেবিলে যেয়ে বসো, আমি বলে দিচ্ছি তোমার খাবার দিচ্ছি। এই হাসান, এই পাশের টেবিলে খাবার দে, ও যা যা চাই তাই তাই দে। ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ, অনেকদিন পর পেট ভরে খাইলাম। আচ্ছা সমস্যা নাই। আচ্ছা তোমার নাম কি আর তুমি কোথা থেকে আসছো? ভাইয়া আমার নাম কাইফ, আমার কোনো ঘর বাড়ি নেই। ভাইয়া আমাদের বস্তিতে আগুন লেগে আমাদের সব শেষ হয়ে গেছে। আচ্ছা তোমার যদি আমাদের এই হোটেলে কাজ দিই তুমি করবে? 2 বেলা খেতেও পাবে, আবার কিছু টাকাও পাবে। জি ভাই করবো। তোকে তো ছোটবেলা থেকেই আমার কাছে রাখলাম, আর আমার তো বয়স হয়ে গেছে। আমার ছেলে মেয়েগুলো বিদেশে থাকে তুই তো জানিস, আর ওরাও চাইছে যে আমাকে নিয়ে যেতে, আর আমিও চাচ্ছি ওদের কাছে চলে যাই। কি বলেন ভাই? আপনি চলে গেলে এই হোটেলের কি হবে? ভাবতেছি হোটেলটা বিক্রি করে দেব। আমার এত কষ্ট করে যত্ন করে এই হোটেলটা তৈরি করা, যার কাছে বিক্রি করব সে কি পারবে আমার মতো যত্ন করে এই হোটেলটা রাখতে? আমি চাচ্ছি কি হোটেলটা তুই রেখে দে। কি যে বলেন ভাই, আমি এত টাকা কোথায় পাবো? আর আমার কাছে এখন এত টাকা নাই। আরে সমস্যা নাই, তোর কাছে এখন যা আছে তুই আমাকে সেটা দে, আর বাকিটা তুই যদি পারিস আস্তে আস্তে আমাকে দিয়ে দিস। সবই তো শুনলি, আমি ক্ষুধা পেটে নিয়ে হোটেলে আসছিলাম, আর আজ এই হোটেলের মালিক আমি। আর ওই দিন যদি শরীফ ভাই আমাকে সাহায্য না করতো, রাস্তা রাস্তায় ঘুরে আমার জীবনটা পার হয়ে যেত। আর শরীফ ভাইকে দেখতাম কোনো ক্ষুধার্ত মানুষ আসলে তাকে খালি মুখে পাঠাইতো না, পেট ভরে খাওয়াইয়া তারপর পাঠাইতো। তারপরেও কখনো লস হয়নি। আর শরীফ ভাইকে দেখতাম তার মুখে সবসময় হাসি লেগে থাকতো। শরীফ ভাই যেদিন চলে যায় সেদিন আমাকে বলেছিল, দেখ মাসুম, যদি কখনো কোনো ক্ষুধার্ত মানুষ আমার এই হোটেলে আসে তখন তাকে খালি মুখে পাঠাস না, তাকে পেট ভরে খাওয়ায়ে তারপর পাঠাস। দেখ সিয়াম, ক্ষুধা যে কি যন্ত্রণা সেইটা আমি ভালো করে জানি, তাই আমি কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে খালি মুখে ফেরত দিই না। শোন সিয়াম, তোকে আর একটা কথা বলি, যদি আমি দোকানে নাও থাকি, প্রকৃত ক্ষুধার্ত ব্যক্তি আমার দোকানে আসে, তাহলে তুই তাকে না খেয়ে পাঠাবি না।